নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই। আপনাদের বাংলার বাড়ি প্রকল্পে নবান্নের তরফ থেকে আরও একটি নির্দেশিকা জারি করলো। আপনাদের যাতে দুর্নীতি কবলে পড়তে না হয় তার জন্য নবান্ন থেকে একটি নির্দেশ দিচ্ছে। প্রত্যেককে যাদের দুর্নীতি কবলে পড়তে না হয় তার জন্য আপনাদের এই নির্দেশ জারি করেছে। তো কি বলা হয়েছে সবকিছু তথ্য আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন। নিচে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম ভিডিও আপডেট পেয়ে যাবেন। এখন এখানে আপনাদের বলা হয়েছে সরকারি টাকায় ঘর তৈরি হবে, কিন্তু এইসব লোকেদের দূরে থাকতে নির্দেশ নবান্নের। নিজের বাড়ি নিজে তৈরি করার ওপর জোর দিচ্ছে এবার রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণার মতো উপভোক্তাদের ব্যাংকে অ্যাকাউন্টে আবাস যোজনা প্রকল্পে টাকা পাঠানোর প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তবে প্রশাসন আশঙ্কা করছে যে এলাকা ভিত্তিক প্রভাবশালীরা এই সুযোগ কাজে লাগিয়ে উপভোক্তাদের বাড়ি তৈরি প্রক্রিয়া হস্তক্ষেপ করতে পারে। এমন প্রবণতা আটকাতে জেলা প্রশাসনগুলিকে বাড়তি নজরদারি করার পরামর্শ দিয়েছে নবান্ন। নিজের বাড়ি নিজে তৈরি করুন। প্রশাসনের বার্তায় বলা হয়েছে, জনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে উপভোক্তারা যেন নিজেদের বাড়ি নিজেরাই তৈরি করেন। নির্মাণ সামগ্রী বা রাজমিস্ত্রি সরবরাহের দায়িত্ব অন্য কারোর হাতে তুলে দেওয়ার হাত থেকে বিরত থাকেন প্রত্যেককে উপভোক্তা। প্রশাসনিক কর্তাদের মতে এলাকা ভিত্তিক প্রভাবশালীরা অর্থের বিনিময়ে বাড়ি তৈরি করে দেওয়ার প্রস্তাব দিতে পারেন, যা পরবর্তী সময়ে অনিয়মের কারণ হয়ে দাঁড়াতে পারে। আপনাদের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, মুখ্যমন্ত্রী আবাস যোজনা প্রথম কিস্তির টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাংকে অ্যাকাউন্টে পাঠাচ্ছেন। আমরা চাই সুষ্ঠু ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে বাড়ি তৈরির কাজ সম্পূর্ণ হোক। পূর্বে আবাস যোজনা ও 100 দিনের কাজের মতো প্রকল্পে রাজনৈতিক প্রভাব পড়ার অভিযোগ উঠেছিল। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার রাজ্য সরকার শুরু থেকেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। জেলা শাসক, পুলিশ সুপার, এসডিও, বিডিওদের ওপর বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। 12 লক্ষ উপভোক্তাদের মধ্যে টাকা বিতরণ শুরু। মঙ্গলবার থেকে আবাস যোজনার আওতায় 11 লক্ষ উপভোক্তা এবং প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত আরও 1 লক্ষ উপভোক্তাদের ব্যাংকে অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ শুরু হয়ে গেছে। প্রথম কিস্তি হিসেবে প্রত্যেক উপভোক্তা সরাসরি অর্থ তাদের ব্যাংকে অ্যাকাউন্টে পেয়ে গেছেন। এই অর্থ দিয়ে বাড়ি তৈরির কাজ শুরু করতে হবে। দ্বিতীয় কিস্তির টাকা পেতে হলে প্রথম কিস্তির অর্থ সঠিকভাবে ব্যবহার করে প্রমাণ প্রদান করতে হবে। অর্থাৎ আপনাদের বাড়ি তৈরির কাজ আপনি যখন শুরু করবেন তখন আপনাদের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় এই 3টে ভেরিফিকেশন হবে। আপনাদের ফটো তুলে নিয়ে আপনাদের ভেরিফিকেশন হবে। সেই ভেরিফিকেশনের পর আপনার দ্বিতীয় কিস্তির টাকা আপনারা পাবেন। একসঙ্গে এত সংখ্যক বাড়ি তৈরি প্রক্রিয়া শুরু হওয়ায় ইট, বালি, সিমেন্টের চাহিদা অনেকাংশেই বেড়ে যাবে বলে মনে করছে প্রশাসন। পাশাপাশি বাড়বে দক্ষ মিস্ত্রির চাহিদাও। এই পরিস্থিতিতে সরবরাহের ঘাটতিও দেখা দিতে পারে। প্রশাসনের পক্ষ থেকে নির্মাণ সামগ্রী মজুত রাখার দায়িত্ব জেলা শাসকদের হাতে তুলে দেওয়া হয়েছে। তবে প্রশাসন আশঙ্কা করছে যে কিছু প্রভাবশালী ব্যক্তি মিস্ত্রি ও নির্মাণ সামগ্রী সরবরাহের দায়িত্ব নিয়ে উপভোক্তাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ সংগ্রহ করছেন। এর ফলে প্রকল্পের স্বচ্ছতায় প্রশ্ন উঠতে পারে। জেলা প্রশাসনকে কঠোর নজরদারি বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য সরকারের আবাস যোজনা প্রকল্পের লক্ষ্য হলো উপভোক্তাদের সরাসরি অর্থ প্রদান করে বাড়ি তৈরির স্বপ্ন পূরণ করা। তবে প্রভাবশালীদের হস্তক্ষেপ ঠেকাতে প্রশাসনের এই প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা বুঝতেই পারছেন, আপনারা যে ঘরে টাকা পাবেন আপনাদের 60,000 এবং 60,000, ইতিমধ্যে 60,000 টাকা অনেক উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে। কালকেও ঢুকেছে। 60,000 টাকা যখন আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে তখন আপনাদের সেই টাকা আপনি নিজেই যেন ঘর করার নির্দেশ দিচ্ছেন নবান্নের তরফ থেকে। অন্য কোনো আপনাদের ব্যক্তি আপনার কাছে টাকা দিয়ে কেউ যদি বলে আপনার ঘর তৈরি করে দেবে, সেক্ষেত্রে আপনি করতে যাবেন না। আপনি নিজেই সব কিছু ব্যবস্থা করুন। তবে সেটা ধীরে ধীরে হোক, অসুবিধা নেই। আপনাদের আস্তে আস্তে ভেরিফিকেশন হবে এবং আপনাদের সেই টাকা যাতে অন্যজনের পকেটে না ঢোকে বেশি করে, সেই জন্য আপনাদের প্রশাসন নজরদারি ব্যবস্থা করছে। আপনাদের পুলিশ প্রশাসন, এসডিও, বিডিওকেও আপনাদের নির্দেশ দিয়েছে যে এই সমস্ত কাজগুলোকে প্রত্যেকটা ব্লকে ভালো করে নজরদারি ব্যবস্থা করা হয়েছে। বাংলা আবাস যোজনা প্রকল্পে ইতিমধ্যে কালকে কিন্তু অনেক উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। 60,000 করে টাকা ঢুকেছে। ইতিমধ্যে আপনাদের SMS দেখিয়েছিলাম এবং আপনাদের আরও একটি আপডেট দিয়েছিলাম যে 12,000 টাকা করে পাবেন আপনারা শৌচাগারের জন্য। সেটা যদি না দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আগের ভিডিওগুলো একবার দেখে নেবেন, বা আপনারা নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে যুক্ত হয়ে যান, ওখানে ভিডিও দেওয়া রয়েছে। বাংলা আবাস যোজনা প্রকল্পটি নিয়ে আরও যদি আপডেট পেতে চান আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে দিয়ে যাবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন। নিচে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম ভিডিও আপডেট পেয়ে যাবেন।